হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা, পজিটিভ থাকাটা ভীষণ প্রয়োজন। এখন আজকের টপিক থাকবে আপনার সার্বিক সৌন্দর্য দেখে সে মুগ্ধ। মানে আপনার সার্বিক সৌন্দর্যটা সে তো দেখেছেনই, তো আপনার সৌন্দর্যে সে মুগ্ধ। কোনোভাবেই সে আপনাকে দূরে সরিয়ে রাখতে চান না বা ভুলে থাকতে চান না। যাই হোক, আপনার সার্বিক সৌন্দর্যে সে মুগ্ধ। জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং বন্ধুরা, যতটুকু মিলবে ততটুকুই নেবেন। নিজের মনে করে সবটা নেবেন না, অন্যদের জন্য ছেড়ে দেবেন। আপনার সাথে পুরোটা মিলতে পারে, আবার কিছুটা মিলতে পারে, নাও মিলতে পারে। এটা মিললো না, পরের রিডিংটা মিলবে নিশ্চয়ই, এটা আশা রাখি। আর এই যতই মিলুক, এটার উপরে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এই রিডিং এর উপরে কারোরই রিডিং এর উপরে সিদ্ধান্ত নেওয়া উচিত না, কারণ এটা জেনারেল রিডিং। অনেকের এনার্জি এখানে আসে, যেহেতু নিজের পার্সোনাল রিডিং করিয়ে নেওয়াটা খুব প্রয়োজন বা দরকারি। ঠিক আছে, আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেবেন, সেটা আপনার যাকে ভালো লাগে তার কাছ থেকে রিডিং করাবেন। আর আমার কাছ থেকে করালে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে এসে SMS করবেন, হাই লিখলেই হবে, আপনার সব জানতে পেরে যাবেন। এবার নিলে নেবেন, না নিলে আপনার ব্যাপার। পার্সোনাল রিডিং আমি একটু অন্যভাবে করি, আমার অনেক সময় লাগে, যেহেতু রেডিমেড ভাবে আমি করি না, যার জন্য আমার অনেকেই করেন, অনেকে করেন না, এরকম একটা ব্যাপার। যাই হোক, যেটা আসার সেটা আসবে আমি মনে করি। অনেকে মনে করেন পার্সোনাল রিডিংটা ফ্রিতে হয়, অনেকে আসেন ফ্রিতে করানোর জন্য। বন্ধুরা, পার্সোনাল রিডিং ফ্রিতে হয় না। আমি দেখবো যে আপনার সার্বিক সৌন্দর্য দেখে সে মুগ্ধ। কিন্তু এখন প্রথমে সোল কার্ডটা দেখে নিই, সোল কার্ডে কি আসছে, ওনার এখন চিন্তা ভাবনাটা কি, আপনাকে কেমন ভাবে দেখছেন, কি মনে করছেন, এটা আগে দেখে নিই, তারপর আমি দেখব সিচুয়েশন কার্ড। তো আচ্ছা, ইমোশন তো প্রচুর প্রচুর পরিশ্রমও করছেন, বুদ্ধিও রাখেন প্রচুর, তবে মাঝে মধ্যে কিন্তু একটা শিশু সুলভ ভাব ওনার মধ্যে কাজ করে। উনি ভাবেননি যে তা নয়, ভাবছেন, কিন্তু ওনার সোল কার্ড, সোল ভাবছেন, মানে ওনার ব্রেন চলছে বা মনে চলছে, কিন্তু ওনার যেটা, যে উনি প্রচন্ড বুদ্ধি রাখেন। হাই প্রিস্টেসের কার্ড, উনি একজন, মানে ওনাকে পণ্ডিত বলা যায় জ্ঞানের দিক দিয়ে। এতটাই জ্ঞানী এবং স্পিরিচুয়াল লাইনে উনি আছেন। তো এখানে দেখা যাচ্ছে যে উনি এখন চাইছেন আপনার সাথে, উনি অর্থনৈতিকভাবে যে জায়গাটা পৌঁছানোর, যতটুকু পৌঁছিয়েছেন ততটুকু জায়গা থেকেই উনি এখন আপনাকে মনে করছেন যে আপনাকে এবার আপনার সাথে একটা সম্পর্ক করলে ভালো হয়। হয়তো আগে অর্থনৈতিক অবস্থাটা ওনার ভালো ছিল না, কারণ দেখুন এই কার্ডটা দেখলে বুঝতে পারবেন অর্থনৈতিক অবস্থাটা আগে খারাপ ছিল। সেই জায়গা থেকে উনি এখন একটা স্টেবল জায়গায়, ভালো জায়গায় পৌঁছেছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, সেটা কার্ড দেখলে বুঝতে পারবেন, মনোযোগ দিয়ে ভীষণ কাজ করেছেন। হয়তো আপনাকে সেটা প্রথম দিকে বলতে পারেননি। এখানে যেটা দেখতে পাচ্ছি, ভাইবসটা আসছে, আপনারা নো কন্টাক্টে আছেন, কোনো যোগাযোগ নেই আপনার মানুষটির সাথে। সেই জায়গায় উনি কিন্তু এখন আপনার সৌন্দর্যতে মুগ্ধ, কারণ আপনার কথা ভাবছেন, আপনার ভালোবাসা ভুলতে পারেননি, যার কারণে কিন্তু উনি আপনার কথা মনে করছেন, এবং উনি কিন্তু চিন্তা ভাবনা করছেন যে এবার স্মুথলি সম্পর্কটাকে উনি চালাবেন বা আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন, এরকম জায়গাও কিন্তু একটা চিন্তা ভাবনা করছেন। এবং উনি কিন্তু কোনো গোল অ্যাচিভ করেছেন, ওনার যে স্বপ্ন ছিল, যে গোলটা ছিল, সেই গোলটা হয়তো উনি অ্যাচিভ করেছেন। সেই জায়গাটা দেখা যাচ্ছে যে
উনি এখন একটু স্বপ্ন তো দেখছেন, একটু হার্ট দিয়ে চিন্তা ভাবনা করছেন। আগে হয়তো ব্রেন দিয়ে সবকিছু নিতেন, মনের মধ্যে উনি কাউকে জায়গা দিতেন না, এরকম একটা সিচুয়েশনে ছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার কথা মনে করছেন এবং আপনার সৌন্দর্যটা দেখে উনি কিন্তু মানে বেশি হয়ে যাচ্ছেন, যে আপনার সৌন্দর্যে আপনার সার্বিক সৌন্দর্য, মানে দেখুন শুধু সুন্দর দেখতে নয়, আপনার যে কথা বলা, আপনার চলাফেরা, আপনার কেয়ারিং, আপনার মধ্যে মাদারলি নেচার, বা দেখুন পুরুষ হলে যে মাদারলি নেচার থাকে না সেটা নয়, আপনার ব্যবহার, আপনার স্ট্যাটাস, সব কিছুতেই উনি কিন্তু সার্বিক সৌন্দর্যে কিন্তু উনি মুগ্ধ। কোনোভাবেই আপনাকে সে হারাতে চান না। তো সোল কার্ড দেখলাম, এবার দেখবো সিচুয়েশনটা কি আসছে। আচ্ছা, সিচুয়েশন কার্ড যা এসছে বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে এখানে থার্ড পার্টি রয়েছে, কেউ একজন থার্ড পার্টি রয়েছে। আর এখানে উনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছে, ভীষণ নিজেকে একা মনে করছেন, ওনার সিচুয়েশনটা খুব খারাপ গেছে, উনি চিটিং হয়েছেন কারোর দ্বারা, প্রতারিত হয়েছেন কারোর দ্বারা। এখানে দেখা যায় থার্ড পার্টি রয়েছে, যখন থার্ড পার্টির দ্বারাই হয়তো হয়েছে, বা থার্ড পার্টির সাথে এমন ভাবেই জড়িয়ে গেছেন যে সেখান থেকে উনি এখন বেরোতে চাইছেন। এখানে আপনার সাথে আপনার কথাটা মনে করছেন, যে আপনি যখন ওনাকে হেল্প করেছেন, সে যে কোনো দিক দিয়ে হতে পারে, আপনার সাথে রিলেশনটা ছিল সেটা ভালোবাসা দিয়ে হোক, কথা দিয়ে হোক, যে কোনো ভাবেই আপনি যে রিলেশনটা আপনাদের ছিল, সেই সম্পর্কটার মধ্যে যে ভালোবাসাটা ছিল সেটা কিন্তু উনি ভুলতে পারছেন না, এবং আপনার সৌন্দর্যতায় কিন্তু উনি মুগ্ধ। উনি কিন্তু সেটাও ভুলতে পারছেন না যে আপনার মধ্যে যে সৌন্দর্যটা আছে, সার্বিক একটা সৌন্দর্য থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে। দেখতে সুন্দর হলেই যে সবকিছু সুন্দর হয় তা হয় না। তো সেখানে কিন্তু বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, উনি এই সৌন্দর্য দেখেই হয়তো গেছিলেন, গিয়ে কিন্তু উনি ঠকেছেন। সেই জন্য এখন আপনাকে সার্বিকভাবে উনি ভীষণভাবে চিন্তা ভাবনা করছেন, যে সার্বিকভাবে কিন্তু আপনিই সুন্দর। কারণ আপনি যে মানুষটা, আপনার ভিতরে যে মনটা রয়েছে, যে হৃদয়টা রয়েছে, যে কেয়ারিংটা রয়েছে, সেটা কিন্তু উনি কারোর থেকে পাননি। এবং উনি ভীষণ তার জন্য কিন্তু একটা লোনলি ব্যাপার একটা ফিল করছেন। উনি মনে করছেন আমি একা, আমার কেউ নেই, এরকম একটা সিচুয়েশনে ভীষণ পরিমাণে ডিপ্রেশনের মধ্যে উনি রয়েছেন। উনি ভাবছেন যে আম, এর থেকে আপনি অনেক বেটার ছিলেন, আপনি অনেক ভালো ছিলেন, আপনার মধ্যে যে সরলতা জিনিসটা ছিল সেটা এখন বুঝতে পারছেন। আপনাকে হয়তো মিথ্যে কথা বলেছেন, গোপন করেছেন, চিটিং করেছেন, কিন্তু এখন তার শাস্তি কিন্তু সে পাচ্ছেন, এবং সে কিন্তু চাইছেন এখান থেকে একটা সেপারেশনে থেকেছে বলে কিন্তু আপনাকে বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন। যদি
নিজে নিজে কিন্তু উনি নিজের সোলকে কিন্তু উনি সার্চিং করছে, সে কিন্তু চেষ্টা করছে যে কি হচ্ছে এটা আমার সাথে। বা এখানে দেখুন টাওয়ারের কার্ড এসছে, এখানে ফুল কার্ড এসছে, উনি কিন্তু নিউ বিগিনিং চাইছে। এখানে চোখ বেঁধে রেখে দিয়েছে, উনি কিন্তু কিছু দেখতে চাইছেন না, এতটাই মানে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং উনি কিন্তু একটা স্যারেন্ডার মোডে রয়েছেন। উনি মনে করছেন যে ইউনিভার্সের উপরে সবকিছু সবকিছু ছেড়ে দিয়েছেন, যে ইউনিভার্স যা করার করবেন, আমি ইউনিভার্সের উপরে ছেড়ে দিলাম, যা হওয়ার ইউনিভার্স করবেন, এরকম একটা চিন্তা ভাবনা উনি কিন্তু করছেন। এবং আপনার কথা ভীষণভাবে মনে করছেন এবং আপনাকে কিন্তু ভুলতে পারছেন না। কারণ ভুলতে পারছেন না কেন, দেখুন আপনাকে দেখছেন একটা, যে আপনাদের রিলেশনটা হয়তো 6 বছর, 8 বছর, 9 বছর, কারো কারো 10 বছরও হতে পারে, 12 বছরও হতে পারে, এইরকম একটা সম্পর্ক, সেখানে আপনাদের নো কন্টাক্ট। এটা না উনি নিজেকেই এখন বুঝতে পারছেন যে উনি কতটা ভুল করেছেন, বা এই থার্ড পার্টির কাছে গিয়ে কতটা ভুল হয়েছে ওনার, সেই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন। এবং এই থার্ড পার্টি যে ভালো নয়, বা এনার সঙ্গে একটা কোনো কার্মিক সম্পর্ক আছে, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন। এই জায়গাটায় দেখা যাচ্ছে যে উনি একটু অর্থলোভী মানুষ, উনি ভীষণ অর্থকে বেশি ভালোবাসেন। সেই জন্য হয়তো ওনার অর্থনৈতিক অবস্থা খুব ভালো যদি না থেকে, আগে যদি ছিল না হয়তো আপনার সাথে যখন সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে কিন্তু উনি ওই জন্যই বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে উনি যেখানে পয়সা দেখেছেন সেখানে গেছেন, সেখান থেকে এইবার কিন্তু আঘাত পেয়ে টাওয়ার মুভমেন্ট কাটিয়ে এবার কিন্তু নতুন করে ঘরে ফেরার সময় হয়েছে ওনার। উনি এখন আপনার সার্বিক গঠন, সার্বিক সৌন্দর্য বিচার করছেন, মনে মনে চিন্তা ভাবনা করছেন, এবং উনি কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছেন আপনার সঙ্গে কথা বলার জন্য। এবং সেই কথা বলাটা এই মুহূর্তে হয়তো করছেন না, কারণ প্রচুর জাগলিং করছেন উনি, এইখান থেকে বেরোতে চাইছেন। সেই বেরোনোটা যতক্ষণ না পারছেন ততক্ষণ হয়তো আপনার কাছে এসে যোগাযোগ করবেন, করতে পারছেন না। তো এটা কি বলুন তো, এটা ওনার মধ্যে ইগোটা প্রচুর, খুব বেশি ইমোশন তো আছেই, ইমোশনাল ব্যাপারটাও আছে, ম্যানুপুলেট করার ক্ষমতাও ওনার রয়েছে। উনি যখন আসবে তখন আপনি কিন্তু নিজেকে আর পারবেন না নিজের জায়গায় ধরে রাখতে, উনি এত সুন্দর কথা বলেন। তো এখানে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কটা হতে পারে একটা স্পিরিচুয়াল লাইনের সম্পর্ক, বা কি বলবো, ইউনিভার্সের সোল হতেই পারে, যে দুজনেই ডিভাইন সোল, দুজনেই কিন্তু চাইছেন দুজনকে। কিন্তু এমনই পজিশনে, এমনই সময় এগুলো সম্পর্কগুলো হয়, হয়তো আপনার কোনো পরিস্থিতির উপায় নেই বা তার কোনো উপায় নেই, এমন এরকম কিন্তু একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে ফুল কার্ড এসছে, তার মানে কি নিউ বিগিনিং বোঝাচ্ছে, জিরো কার্ড মানে নতুন করে শুরুকে বোঝাচ্ছে। তবে উনি একটু ইনম্যাচুরিটি আছে, ওখানে পেজের কার্ড এসছে, এখানে 2 অফ পেন্টাকেল এসছে, মানে উনি ব্যালেন্স করছেন, জাগলিং করছেন। তবে উনি ভীষণ ম্যানিপুলেশন করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন মানুষকে, এবং উনি কিন্তু সাকসেসফুল একজন মানুষ, ওনার মধ্যে জ্ঞান বুদ্ধি যথেষ্ট আছে। এবার গাইডেন্স কার্ডটা দেখবো। প্রচুর ইগো, প্রচুর ওনার মধ্যে একটা অহংকার জিনিসটা ছিল, সেটা কিন্তু এবার আস্তে আস্তে কমছে। কারণ দেখুন, আপনিও কোনো দিকে কিন্তু কমতি নেই, আপনিও সুন্দর একজন মানুষ, সুন্দর মনের মানুষ। সব থেকে বড় কথা হচ্ছে সুন্দর মন একটা যার আছে, সুন্দর আত্মা যার আছে, ইউনিভার্সের কাছে উনি সারেন্ডার না করে পারবেন না। কারণ ইউনিভার্স ধাক্কা দিয়ে দিয়ে কিন্তু একটা জায়গায় জাস্টিস দেবে, এত সহজে নয়। কারণ ইউনিভার্স কিন্তু চান যে
এই জাস্টিসটা এত সহজে হবে না। ধাক্কা দিয়ে দিয়ে ওনাকে ঠিক জায়গায় তৈরি করে তবেই আপনার কাছে কিন্তু নিয়ে আসবেন। কারণ উনি যদি এই মুহূর্তে এক্ষুনি যদি উনি আসেন, তাহলে হয়তো আপনার মূল্যটা আবার হারিয়ে ফেলবেন, আবার কিন্তু বুঝতে পারবেন না। তাই ইউনিভার্স কিন্তু বুঝিয়ে দিচ্ছেন আপনাদের এই রিলেশনটা একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে রয়েছেন আপনারা। এবং হুইল অফ ফরচুন এসছে এখানে, দেখুন এখানে হুইল অফ ফরচুন এসছে, এখানে এস অফ ওয়ান্ডের কার্ড এসছে। এখানে কিন্তু নতুন করে ভাগ্যটা ঘুরছে, আপনাদের ভাগ্যও নতুন করে ঘুরছে। এবং উনি যেন মনে করছেন একটা ভয় অবস্থার মধ্যে রয়েছেন, এই ভয়টা ওনাকে কাটাবেন ইউনিভার্স, এবং ওনাকে একটা ভালো জায়গায় নিয়ে আসবেন, বুঝিয়ে দেবেন ভালো করে যে আপনি ওনার কে। সেই জায়গাটা উনি যে মনে করেন না তা না, উনি মনে করেন, কিন্তু সেইভাবে আপনাকে হয়তো অতটা ভ্যালু দিচ্ছেন না। দেখুন এখানে, এখানে অ্যাঞ্জেল গাইডেড আছে। কি বলছেন এখানে, এখানে একটা যে সম্পর্কটা, যে আপনাদের ভালোবাসার সম্পর্কটা, এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ছিল, যেটা ইনোসেন্স লাভ। মানে এখানে দেওয়া নেওয়া কোনো কিছুই নেই, এখানে কোনো কোনো কিছু চাওয়া পাওয়া ছিল না, কিন্তু তবুও সে চলে যায় আপনার থেকে নো কন্টাক্ট করে। এখন কিন্তু উনি ভীষণ পরিমাণে চিন্তা করছেন, এবং উনি কিন্তু চাইছেন, দেখুন ম্যাজিশিয়ানের কার্ড এসে গেছে, ভীষণ পজিটিভ কার্ড। এমপ্রেসের কার্ড এসছে, আপনাকে কিন্তু একটা এমপ্রেসের মতো দেখছেন। এবং এই যে ম্যাজিশিয়ানের কার্ডটা এসছে, এই ম্যাজিশিয়ানের কার্ডটা কিন্তু যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারে। এই পাওয়ারফুল একটা কার্ড। বাপরে কটা এনার্জি আসে দেখুন, এখানে লাভার্স এর কার্ড এসছে, এখানে আবার টু অফ কাপস এর কার্ড এসছে। কটা সম্পর্ক, একটা টুইন ফ্লেম, একটা সোলমেট। এবার একজনের তো দুরকম হতে পারে না, তাই না? তো এই জন্যই কিন্তু আপনাদের বলি যে দেখুন সম্পর্কটা কোথায় যাচ্ছে। আর নেব না কার্ড, উনি ভীষণ, দেখুন বটম অফ দ্য কার্ডে এসছে, খুব তাড়াতাড়ি আপনার সাথে হয়তো যোগাযোগ করবেন। কারণ ইউনিভার্স কিন্তু ধাক্কা দিয়ে দিয়ে ওনাকে বোঝাচ্ছেন যে সত্যিকারের ভালোবাসার মানুষ হচ্ছে তো সে, মানে আপনি। তো এটা দেখুন, কার্মিক রিলেশন যদি হতো তাহলে হয়তো ইউনিভার্স হয়তো এটা করতেন না, কিন্তু ইউনিভার্স এটা ধাক্কা দিয়ে আপনাকে নিয়ে এসছেন হয়তো স্পিরিচুয়াল পথে, তাকেও নিয়ে এসছেন স্পিরিচুয়াল পথে। এবার স্পিরিচুয়াল পথের সাথী আপনারা, এই জায়গাটা কিন্তু ইউনিভার্স বোঝাতে চাইছেন যে আপনি হয়তো ঈশ্বর বিশ্বাসী ছিলেন না, বা উনি ছিলেন না, সেই জায়গাটা দুজনকে কিন্তু একটা জায়গায় নিয়ে এসছেন। নিয়ে এসে এখন বোঝাতে চাইছেন যে এবার তোদের সম্পর্কটা এক করে দেব। কারণ ইউনিভার্স কিন্তু সবসময় চান ওনার উপরে ভরসা করুন সবাই, ওনার উপরেই ছেড়ে দিন সবকিছু, উনি যা করার উনি করবেন। এটা কিন্তু উনি চান এবং উনি সেটাই করেন। সেই জন্য আপনিও হয়তো ছেড়ে দিয়েছেন ইউনিভার্সের উপরে, ডিভাইনের উপরে, আর উনিও ছেড়ে দিয়েছেন। সেই জন্য ইউনিভার্স কিন্তু এবার ভাগ্যের চাকাটা ঘোরাবেন এবং একটা ম্যাজিক কিছু করে দেখাবেন যে আপনাদের রিলেশনটা কোন জায়গায়। আপনাদের দুজনের রয়েছেন স্পিরিচুয়াল লাইনে, এই স্পিরিচুয়াল লাইন থেকে বাবা টাইমটাও দেখা যায় না, যাই হোক নিউ বিগিনিং হচ্ছে আপনাদের। উনি গোল অ্যাচিভ করেছেন, উনি একটা পজিশনে রয়েছেন এখন ভালো, কিন্তু ভয়ে রয়েছেন। ভয়ে রয়েছেন কেন? এই ভয়ের জায়গাটা থেকে উনি কিন্তু এবার বেরোবেন, ইউনিভার্সে সাহস জাগাবেন এবং ধাক্কা দিয়ে দিয়ে ওনাকে শেখাচ্ছেন, বোঝাচ্ছেন সবকিছু। উনি কিন্তু সেগুলো উপলব্ধি করছেন, কারণ উনি ভীষণভাবে স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন। আর আপনিও কিন্তু ইউনিভার্সের উপরে ভরসা করে রয়েছেন, এবং আপনি সেইভাবে অন্য কোনো কিছু মাথায় আনেন না। আপনি সেই একটা মানুষকে ধরেই হয়তো বসে রয়েছেন, তবে এখান থেকে হয় আপনি সরে যান, আর তা নয়তো আপনার যদি সেই, যদি উনি ফিরে আসেন তখন যদি আপনি ধরুন বিয়ে করতে বলে বা কিছু বলে, সেরকম কিছু আপনার বাড়ি থেকে যদি রাজি না থাকে, তখন আপনি কি করবেন? সেটাও তো একটা ব্যাপার আছে। আপনি হয়তো মন থেকে চাইছেন তাকে, কিন্তু আপনার বাড়ি থেকে তো মেনে নেওয়ার ব্যাপার আছে না, বাবা মায়ের তো ব্যাপার একটা থাকেই সবার। তো যাই হোক বন্ধুরা, গাইডেন্স কার্ড দেখলাম, এখানে দুটো রকম এনার্জি এসছে, দু রকম এনার্জি এসছে, কারোর টুইন ফ্লেম বা কারোর সোলমেট। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে এরকম দুটো সম্পর্ক, দুটো রিলেশনের ব্যাপারে এসছে। যাই যাই হোক না কেন, সার্বিকভাবে আপনার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে কিন্তু উনি মুগ্ধ, এবং আপনাকে কিন্তু উনি হারাতে চান না। কারণ আপনি হয়তো সাধারণ মানুষ, খুব সাধারণ থাকেন, কিন্তু তার মধ্যে যে সৌন্দর্য আপনার আছে সেটা হয়তো উনি উপলব্ধি করতে পেরেছেন, এবং আপনাকে তার জন্য কিন্তু উনি ভুলতে পারছেন না। উনি আবার আসবেন আপনার কাছে। তো যাই হোক, এখানেই রাখলাম।
ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন, কেমন লাগলো, কার কার সাথে মিললো, কতটা মিললো। আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর লাইক করে ভিডিওটা দেখবেন, আর কমেন্ট কিন্তু করবেন। এটা কিন্তু ফ্রিতে দেখতে নেই, ফ্রিতে শুনতে নেই, ফ্রিতে জানিতে নেই, ঠিক আছে? আর আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন বন্ধুরা। আমি এটাই চাই, প্রত্যেককে পজিটিভ দেখতে চাই। কেউ নেগেটিভ হয়ে থাকবেন না, কেউ নেগেটিভ চিন্তা করবেন না, কেউ নেগেটিভ কমেন্ট করবেন না। আমি একদম পছন্দ করি না, নেগেটিভ জিনিসটাই আমি পছন্দ করি না। আমার যত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা থাক না কেন, আমি সব সময় পজিটিভ থাকতে চাই, হাসি খুশি থাকতে চাই, পজিটিভ চিন্তা ভাবনা করতে চাই। নেগেটিভ হলেই কিন্তু আরো গাড্ডায় পড়ে যাবেন। তার জন্য বলবো সবাইকে ওই গাড্ডা থেকে উঠে বেরান, উঠে এসে ইউনিভার্সের উপর একটু ভরসা রাখুন, ঠিক আপনাকে দিন ফিরিয়ে দেবে ইউনিভার্স। একটু সহ্য করতে হবে। এই যা, আজকের মতো আসি, টাটা।